শীতকাল চলছে আর এই শীতকালে আমরা সাধারণত খেজুরের রস পেয়ে থাকি। আর এই খেজুরের রসের পায়েস বা পিঠাপুলি তৈরি করে খাবো না তা কি করে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আজকে আমি আপনাদের মাঝে রাজকীয় স্বাদের খেজুর রসের পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই শীতকালে বিশেষ করে গ্রামগঞ্জে এই খেজুর রসের পায়েস বা সিন্নি খুবই প্রচলিত একটি খাবার। বাড়িতে বাড়িতে ধুম পড়ে যায় এই খেজুর রসের বিভিন্ন পিঠাপুলির আয়োজনে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে খেজুর রসের পায়েস বা সিন্নি তৈরি করে নিলাম। এই পায়েস বা সিন্নি তৈরি করতে আমাদের প্রথমে লাগবে খাঁটি খেজুরের রস। এখানে আমি 3 লিটার পরিমাণ খাঁটি খেজুরের রস নিয়েছি। রসগুলোকে আমি এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। অবশ্যই কিন্তু আপনারাও এভাবে রস ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। খেজুরের রসে কিন্তু অনেক প্রকার ময়লা থাকে, অনেক সময় দেখা যায়। রসগুলোকে আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি রসগুলোকে জাল করে নেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখানে আমি 3 লিটার পরিমাণ খেজুরের রস নিয়েছি। আপনারা চাইলে এর কম বেশিও করে নিতে পারেন। যত বেশি রস হবে তত খেতে বেশি মজা লাগবে। দেখুন নাড়াচাড়া করার পর রস থেকে কতটা পরিমাণ ফেনা বের হয়েছে। এই ফেনাগুলো এখন আমি একটা চামচ দিয়ে সব উঠিয়ে দেব। এই ফেনাগুলোর কোনো প্রয়োজন নেই, অবশ্যই এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এই ফেনাগুলো জাল করে কমাতে অনেকটা পরিমাণ দেরি হয়, তাই এগুলো রাখার কোনো প্রয়োজন নেই। এভাবে একটা চামচ দিয়ে আমি সবগুলো ফেনা ফেলে দিব। আর এই ফেনাগুলো ফেলে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে রসের মধ্যে কোনো প্রকার টক ভাব থাকলে সেগুলো কেটে যাবে। অনেক সময় দেখা যায় রস অনেকটা সময় নিয়ে বাইরে থাকার কারণে রসের মধ্যে টক ভাব চলে আসে। তখন অনেকেই বুঝতে পারে না সেই রস দিয়ে যদি পায়েস তৈরি করে সেই পায়েস তখন দেখবে টক টক একটা ভাব চলে আসে। এই জন্য সেই রিস্ক না নিয়ে আমাদের এইভাবে ফেনা ফেলে দেওয়াই উত্তম। দেখুন কতটা পরিমাণ রস থেকে ফেনা উঠে আসতেছে। এভাবে আমি সবগুলো ফেনা ফেলে দেব। রসগুলোকে আমি জাল করে অনেকটা পরিমাণ কমিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে যে কোনো আতপ চালও দিতে পারেন, তবে চিনি গুঁড়া আতপ চাল দিয়ে এই পায়েসটা রান্না করলে খেতে বেশি টেস্টি লাগে। এখন এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে চালগুলো দলা বেঁধে না যায়। এজন্য একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন রসটা ফুটে উঠেছে। এখন ঢাকনা খুলে দিব। খুলে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিব কোরানো নারিকেল। আপনারা চাইলে এই নারকেল কোরানো একটু বেশিও দিতে পারেন। আমার কাছে বেশি ছিল না, এই জন্য অল্পই দিয়ে দিলাম। এখন রস ও চালের সাথে নারিকেলগুলো যেন খুব ভালোভাবে মিশিয়ে যায়, এই জন্য ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর এখন ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে নেড়েচেড়ে আমি চালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন দিয়ে দিব কয়েকটি সাদা এলাচ ও দারুচিনি ফ্লেভারের জন্য। এগুলো দিলে খুব সুন্দর একটা পায়েসের মধ্যে ফ্লেভার আসে। অবশ্যই আপনারাও এরকম গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন। এখন রসের মধ্যে চালগুলো খুব ভালোভাবে ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। চালটা কিন্তু খুব ভালোভাবে ফোটাতে হবে, তা না হলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না। এই জন্য অবশ্যই ভালোভাবে ফোটাতে হবে। এখন চালগুলো ভালোভাবে ফুটছে কিনা একটু চেক করে দেখব। চালগুলো আমার খুব ভালোভাবে ফুটে গিয়েছে। দেখুন হাতের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথেই চালগুলো গলে যাচ্ছে। একটু ভালোভাবেই ফুটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পায়েসটা খেতে বেশি ভালো লাগে। যেহেতু চালটা ফুটে গিয়েছে, এখন এর মধ্যে দুধ অ্যাড করে দেব। আমি আগে থেকে 2 লিটার পরিমাণ দুধ জাল করে 1 লিটার করে নিয়েছিলাম। এখন দুধ এগুলোর মধ্যে দিয়ে দিব। আর পায়েসের মধ্যে দুধ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, এই জন্য দুধটা আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করব। এখন দুধটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার হিট মিডিয়ামে রেখে পায়েসটাকে আরও আমি ঘন করে নেব। আর এই পর্যায়ে অবশ্যই কিন্তু এইভাবে চামচের দ্বারাই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই জন্য অনবরত এভাবে নাড়াচাড়া করে আমি এগুলোকে ঘন করে নেব।
এখন এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণ বাদাম ও কিশমিশ। এখন বাদাম ও কিশমিশ এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখবেন বেশি পরিমাণ কিশমিশ বাদাম দিলে পায়েস খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই জন্য এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এ পর্যায়ে কিন্তু চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে আমি পায়েসগুলো রান্না করে নিচ্ছি। এখন পায়েসের একটা সুন্দর পারফেক্ট কালারের জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিব। দেখুন এইটুকু পরিমাণ দিয়ে দিলাম। এতে করে এর মধ্যে একটা সুন্দর একটা কালার আসবে। দেখুন কালার আসা শুরু করেছে। ভালোভাবে নেড়েচেড়ে গুড়টাকে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পায়েসের আরও টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। গুঁড়া দুধ দিলে পায়েসটা খেতে আরও বেশি মজা লাগে। এভাবে একটু সময় নিয়ে আমি গুঁড়া দুধগুলো পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পায়েসের মধ্যে এখানে আর কিছু অ্যাড করার দরকার নেই। এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে পায়েসগুলোকে ঘন করে নেব। আর খেয়াল রাখবেন পায়েসগুলো যেন বেশি ঘন না হয়ে যায়। তখন পরবর্তীতে ঠান্ডা হওয়ার পর দেখবেন পায়েস কিন্তু শক্ত হয়ে যাবে। এই জন্য একটু পাতলা করেই চুলা থেকে নামাতে হবে। দেখুন আমার পায়েস তৈরি হয়ে গিয়েছে। আমি এরকম অবস্থায় চুলার আঁচ বন্ধ করে দেব। এই খেজুর রসের পায়েস কিন্তু গরম থাকায় অবস্থায় একরকম টেস্ট, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেক রকম টেস্ট লাগে। দুটোই টেস্ট করে দেখবেন আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে খুব খুশি হব। এই খেজুর রসের পায়েস কিন্তু অন্য পায়েসের তুলনায় অনেক বেশি টেস্টি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। এখন আমি পায়েসগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আমার এই চ্যানেলে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পায়েসগুলোকে আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এখন উপর থেকে আমি কিছুটা পরিমাণ কাজু কিশমিশ এগুলো দিয়ে দিব ডেকোরেশনের জন্য। আবার পায়েসের সাথে এগুলো খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এত সুন্দর একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর যারা অলরেডি লাইক সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার কাজু কিশমিশ দেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ পায়েসটা কতটা লোভনীয় হয়েছে আপনারা তো অবশ্যই দেখে বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটি। আজ তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও এরকম নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।